সাধারণ মাছ দিয়ে তৈরি করে ফেলুন এমন অসাধারণ বারবিকিউ, তাও যদি হয় চুলায় তৈরি, রেস্টুরেন্ট স্টাইলের স্বাদ নিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? বরাবরের মতো আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমার আজকের ভিডিওতে থাকছে রেস্টুরেন্ট স্টাইলে রুই মাছের বারবিকিউ। তো আমি মাছগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এভাবে চিড়ে দিব, আর এর মধ্যে যাতে মশলা ভালোভাবে ঢোকে তাই আমি এভাবে একটি ছুরির সাহায্যে কেটে কেটে দেব। রুই মাছ রান্না করলে অনেকেই খেতে চায় না, কারণ এতে অনেক কাঁটা থাকে। তাই আমি যখন এভাবে বারবিকিউ করে নিলাম, আর পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খেয়ে নিয়েছে। তো আমি এখন এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম এখানে 2 চা চামচ টক দই। এরপর দিয়ে দিলাম 1.5 চা চামচ টমেটো সস। এই টমেটো সসটা আমি নিজে ঘরে তৈরি করেছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো। দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এরপর 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস। আপনারা যদি এই টমেটো সস, সয়া সস এগুলোর রেসিপি দেখতে চান তাহলে ডেসক্রিপশনে দেখে নিতে পারেন। আমি খুব ইজিভাবে তৈরি করেছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ বারবিকিউ মশলা। সরিষার তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এরপর সব মশলাগুলো আমি ভালো করে মিক্স করে নেব। আর এখানে তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তেলটা দিলে মশলাটা মাছের গায়ে ভালোভাবে মিশে যাবে। তো মশলাটা ভালোভাবে মিক্সড করতেছি। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবু রসটা দেওয়ার পর আমি আবারও মশলাটা ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে লেবু রসটা প্রথমেও দিয়ে নিতে পারেন। আমার মতো এত অল্প উপকরণে, এত কম মশলায় এই বারবিকিউ একবার করে খেলে দেখবেন যে কতটা টেস্টি হয় আর কতটা মজার হয়। আর এটি তো পরিবারের সবাই পছন্দ করবে। বাচ্চারা যেহেতু মাছ খেতে চায় না, তো এভাবে করে দিলে বাচ্চারাও অনেক মজা করে খেয়ে নেবে। বাচ্চাদের আমিষের ঘাটতি পূরণের জন্য মাছ খাওয়াটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। তো মশলাটা ভালোভাবে মিক্সড করার পর আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি মাছগুলোকে আবারও একটু ধুয়ে নিলাম, তবে লেবুর রস দিয়ে 10 মিনিট মেখে রেখেছিলাম। এরপর আমি ভালো করে আবার ধুয়ে নিয়েছি। এখন আমি এক্সট্রা পানিগুলো টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারাও অবশ্যই চেষ্টা করবেন মশলা মাখানোর আগে এক্সট্রা পানিগুলো এভাবে মুছে নিতে। তাহলে মশলাটা মাছের গায়ে ভালোভাবে মাখানো যাবে। তো পানিগুলো ভালোভাবে মুছে নেওয়ার পর আমি এখন যে মশলাটা মিক্সড করে রেখেছিলাম, এখন আমি মশলাটা মেখে দিচ্ছি। আর এই মশলাটা কিন্তু ভালোভাবে মেখে দিতে হবে। মাছের ভিতরে যে ছুরির সাহায্যে আমি কেটে কেটে দিয়েছিলাম, তো ওই ভিতর পর্যন্ত যেন মশলাটা পৌঁছে এমনভাবে মাছটাকে মেখে নিতে হবে মশলা দিয়ে। ভিতরে যদি মশলাটা না পৌঁছে তাহলে কিন্তু মাছটা টেস্টি হবে না। তো ভালোভাবেই মাছটার গায়ে মশলা মেখে নিতে হবে। এই মাছগুলা কিন্তু আমাদের নিজেদের পুকুরের মাছ, একদমই টাটকা মাছ, ফ্রেশ মাছ। আর ফ্রেশ মাছ বলেই এর টেস্টটাও কিন্তু খুব দারুণ হয়েছে। আমি বুঝতেই পারিনি যে রুই মাছের বারবিকিউ এতটা মজার হয়। মশলা মাখানোর পর 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম র্যাপিং পেপার দিয়ে। তো ফিরে এলাম 30 মিনিট পর। প্রিয় দর্শক, আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে আপনারা 1 ঘন্টা বা তার থেকেও বেশি সময় রেস্টে রেখে দিতে পারেন। আমার হাতে সময় কম ছিল তাই আমি মাত্র 30 মিনিট রেস্টে রেখেছিলাম। প্রিয় দর্শক, এখন আমি মাছের গায়ে থেকে এক্সট্রা মশলাগুলো সরিয়ে নিচ্ছি। যতটা সম্ভব মশলাগুলো সরিয়ে নিচ্ছি। এর কারণ হলো, আমি যখন চুলায় মাছগুলো দেব তেলের মধ্যে, তখন কিন্তু এই মশলাগুলো পুড়ে যাবে। তাই আমি এক্সট্রা মশলাগুলো সরিয়ে নিচ্ছি। তো মশলাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। এখন আমি চুলায় চলে যাব, আর চুলাতে একটি ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম।
আমার এখানে আজকে আমি ২টা রুই মাছ বারবিকিউ করব। আর এই ২টা মাছ বারবিকিউর জন্য আমি ২ টেবিল চামচ সরিষার তেল দিয়ে আমার পুরো বারবিকিউটা হয়ে যাবে। তো এক পাশ হওয়ার পর আমি উল্টে দিচ্ছি। এখানে ৫ থেকে ৭ মিনিট পর আমি মাছটা উল্টে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। চুলার আঁচটা কিন্তু কমিয়ে নিতে হবে, তা না হলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা ভালোভাবে কুক হবে না। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো আমি উল্টে পাল্টে ভালোভাবে মাছগুলো ভেজে নিয়েছি। তো মাছগুলো ফ্রাই হওয়ার পর আমি উঠিয়ে নিয়ে এখন ওই তেলের মধ্যে আমি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো হচ্ছে মাছগুলো থেকে আমি যে এক্সট্রা মশলাগুলো সরিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো আমি একই তেলের মধ্যেই দিয়ে দিলাম। আর এখন এই মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে সামান্য একটু পানি অ্যাড করতে পারেন। তো মশলাটা কষানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। প্রিয় দর্শক, বিশ্বাস করুন আমি কিন্তু এর আগে কখনোই রুই মাছের বারবিকিউ খাইনি। তো এই প্রথম রুই মাছের বারবিকিউ করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। এতটা মজা, এতটা টেস্টি হয় রুই মাছের বারবিকিউ আমি কিন্তু আগে জানতাম না। তো কথা বলতে বলতে আমার এখানে মশলাগুলো পারফেক্টভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম। তো মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে ৫ থেকে ৭ মিনিটের মতো রাখবো। এখন কিন্তু আমার এই রুই মাছের বারবিকিউ একদম পারফেক্ট। রেসিপিটি আপনারা অবশ্যই ফলো করবেন। আশা করি ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।